বিভাজনের উদ্দেশ্যে মোদী সরকার যে নাগরিক সংশোধনী আইন তৈরি করেছে তার বিরুদ্ধে গতকাল পেশ করা গণমুক্তি পরিষদের রিট পিটিশন মাননীয় সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন এবং প্রায় 59টি এরকম পিটিশন দাখিল হয়েছে বিভিন্ন দল সংগঠন এবং ব্যক্তির তরফ থেকে। প্রায় সবকটি পিটিশনের মধ্যেই যে ভারত সরকার আমাদের দেশের সংবিধানের যে মূল আবেদন এটাকে উল্লঙ্ঘন করে এই আইন সংশোধন করেছে, তার বিরুদ্ধে কথা বলেছেন। তার বাইরেও এই আইন অর্থাৎ সংশোধিত আইন কিভাবে বিভিন্ন অংশের মানুষকে নানা দিক থেকে যে আঘাত করবে আগামী দিন, তার বিরুদ্ধে বিভিন্ন পিটিশনে বিভিন্নভাবে আবেদন করা হয়েছে। যেমন আমরা গণমুক্তি পরিষদ আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞতা নিরিখে দেশভাগের পর যে এই ভাগ্য বিড়ম্বিত হয়ে লক্ষ লক্ষ উদ্বাস্তু আমাদের রাজ্যে এবং আরও অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে আসতে বাধ্য হয়েছেন, এতে জমির উপরে ভাষা সংস্কৃতি এবং আমাদের অর্থনৈতিক চাপ পড়েছে। আমরা এটা উল্লেখ করেছি। আমরা বলতে চেয়েছি গত 7 দশকে বহু চড়াই উতরাই পার করে আমরা একটা স্থিতাবস্থা আমরা এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা বসবাস আমরা করছি। আমরা চাই এটা যাতে ডিস্টার্ব না হয়, ক্ষুণ্ণ না হয়। এই আইন যে বাংলাদেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলে আরও অনুপ্রবেশের সেরকম একটা অবস্থা তৈরি করবে। কাজেই এটা বন্ধ হোক। যাই হোক, উচ্চ আদালত আমাদের যেই আবেদন শুনে এটা স্থগিতাদেশ করেনি, তবে এটা আশার দিক হলো যে গতকালই প্রায় সমস্ত পিটিশন পেশ হয়েছে, আজকে এটা গ্রহণের জন্য উঠেছে এবং এটা গৃহীত হয়েছেও। আগামী 22 তারিখে তার প্রথম শুনানি হবে। আমরা আশা করব দেশের কোটি কোটি মানুষের যে আবেদন আকুতি এবং সারা পৃথিবীতে এটা নিয়ে যে উদ্বেগ, এটা আমাদের দেশের সরকার তো শোনার তাদের ইচ্ছে নেই, বরঞ্চ তারা হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য আরও আগুন লাগাতে চায়। যে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা নিশ্চয়ই শুনবেন এবং এই দেশ নতুন করে আবার আরেকটা যে আগুনে জাপ দেওয়ার অবস্থা থেকে রক্ষা পাবে আমরা আশা করি।